أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صدق الله العلي العظيم। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশে প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, প্রতিনিয়ত স্বাস্থ্য, পুষ্টি এবং শারীরিক বিভিন্ন বিষয় নিয়ে আমি আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করি। তাই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে আলোচনা করব পান্তা ভাতের পুষ্টিগুণ নিয়ে। জি বন্ধুরা, পান্তা ভাত আমরা অনেকেই খেতে ভালোবাসি। আগের দিনের বেঁচে যাওয়া ভাতে পানি দিয়ে পান্তা ভাত তৈরি করি এবং সকালে নাস্তা হিসেবে খেয়ে ফেলি। এটা একেবারে আমাদের বাঙালি জাতির কৃষ্টি কালচারের সাথেও মিলে আছে। বৈশাখ মানেই পান্তা ইলিশ, তবে পান্তার পুষ্টিগুণ আমরা অনেকেই জানি না। চলুন আজকে জেনে নিই পান্তা ভাতের কিছু উপকারী দিক। পান্তা যদিও আমাদের দেশের গ্রামের মানুষের প্রতিদিনের খাবার, কিন্তু শহরে এই খাবার হয়ে থাকে বিলাস হিসেবে। আজ আপনাদের পান্তা ভাতের পুষ্টিগুণ সম্পর্কে জানাবো। পান্তা ভাত গ্রামীণ বাঙালির জনগোষ্ঠীর একটি জনপ্রিয় খাবার। পান্তা ভাত গ্রামীণ মানুষ সকালে নাস্তা হিসেবে খেয়ে থাকে। সাধারণত লবণ, কাঁচামরিচ ও পেঁয়াজ মিশিয়ে পান্তা ভাত খাওয়া হয়। আর সারা বছর শহুরে বাসিন্দাদের নিকট পান্তা ভাত অবহেলার পাত্র হয়ে থাকলেও পহেলা বৈশাখের সকালে ঠিকই পান্তা ভাতকে তারা হাজির করেন তাদের খাবার টেবিলে। মূলত পান্তা ভাত সংরক্ষণের একটি পদ্ধতি। নৈশ ভোজের জন্য রান্না করা ভাত বেঁচে গেলে সংরক্ষণের জন্য এই ভাতকে নির্দিষ্ট পরিমাণ পানিতে প্রায় 1 রাত ডুবিয়ে রাখলেই তা পান্তায় পরিণত হয়। ভাত মূলত পুরোটাই শর্করা। ভাতে পানি দিয়ে রাখলে বিভিন্ন গাজনকারী ব্যাকটেরিয়া বা ইস্ট এই শর্করা ভেঙে ইথানল ও ল্যাকটিক অ্যাসিড তৈরি করে। ল্যাকটিক অ্যাসিড তৈরির ফলে পান্তা ভাতের অম্লত্ব বেড়ে যায়, পিএইচ কমে। তখন পচনকারী ও অন্যান্য ক্ষতিকারক ব্যাকটেরিয়া ও ছত্রাক ভাত নষ্ট করতে পারে না। সম্প্রতি অ্যাসাম এগ্রিকালচার ইউনিভার্সিটির একদল গবেষক একটি বৈজ্ঞানিক পরীক্ষায় দেখেছেন যে 100 গ্রাম পান্তা ভাতে 12 ঘন্টা ভিজিয়ে রাখার পর 73.91 মিলিগ্রাম আয়রন থাকে, যেখানে সমপরিমাণ গরম ভাতে থাকে মাত্র 3.4 মিলিগ্রাম। এছাড়াও 100 গ্রাম পান্তা ভাতে পটাশিয়ামের পরিমাণ বেড়ে যায় 839 মিলিগ্রাম এবং ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যায় 850 মিলিগ্রাম, যেখানে সমপরিমাণ গরম ভাতে ক্যালসিয়াম থাকে মাত্র 21 মিলিগ্রাম। এছাড়া পান্তা ভাতে সোডিয়ামের পরিমাণ কমে যায় 303 মিলিগ্রাম, যেখানে সমপরিমাণ গরম ভাতে সোডিয়াম থাকে 475 মিলিগ্রাম। তাছাড়া পান্তা ভাতে ফার্মেন্টেশনের ফলে পাকস্থলীতে উপস্থাপিত প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ সহ আরও কিছু এনজাইমকে কার্যকারিতা বহুগুণ বাড়িয়ে দেয়। এতে করে পান্তা ভাতে উপস্থিত অলিগোস্কারাইড সহ আরও কিছু জটিল শর্করা খুব সহজেই হজম হয়ে যায়। এছাড়া পান্তা ভাত ভিটামিন B6 এবং ভিটামিন B12 এর ভালো উৎস। পান্তা ভাত শর্করা সমৃদ্ধ জলীয় খাবার। গরমের দিনে শরীর ঠান্ডা ও সতেজ রাখে। জলীয় খাবার বলে শরীরের পানির অভাব মেটায় এবং শরীরে তাপের ভারসাম্য বজায় রাখে। পান্তা ভাত খেলে শরীর হালকা এবং কাজে বেশি শক্তি পাওয়া যায়, কারণ এটি ফার্মেন্টেড খাবার। মানবদেহের জন্য উপকারী বহু ব্যাকটেরিয়া পান্তা ভাতের মধ্যে বেড়ে ওঠে। পেটের পীড়া ভালো হয়, কোষ্ঠবদ্ধতা দূর হয়, শরীরের সজীবতা বিরাজ করে এবং শরীরের তাপের ভারসাম্য বজায় থাকে। পেটের পীড়া ভালো হয়, কোষ্ঠবদ্ধতা দূর করে শরীরের সজীবতাও বিরাজ করে এবং শরীরের তাপের ভারসাম্য বজায় থাকে। রক্তচাপ স্বাভাবিক থাকে, কারণ পান্তা ভাতে গরম ভাতের তুলনায় সোডিয়ামের পরিমাণ কম থাকে। আশা করছি আমাদের যারা পান্তা ভাত এতদিন শুধু বৈশাখে খেতেন, তারা মাঝে মাঝে এখন থেকে পান্তা ভাত খাবেন। তবে যাদের ডায়াবেটিক্স বা এই জাতীয় সমস্যা রয়েছে, তারা এই খাবারটি এড়িয়ে চলার চেষ্টা করবেন, কারণ ভাতে এত পরিমাণ শর্করা থাকে যেটা আমাদের ডায়াবেটিক্স বাড়িয়ে দেওয়ার জন্য কিছুটা ভূমিকা পালন করে, ওজন বাড়িয়ে দেওয়ার জন্য ভূমিকা পালন করে। তবে যারা সুস্থ সবল এবং অল্প বয়স্ক মানুষ আছেন, তারা মাঝে মাঝে পান্তা ভাত খেয়ে দেখতে পারেন। এর উপকারিতা আপনাদের শরীরের অনেক কাজে লাগবে। তো বন্ধুরা, আশা করি পান্তা ভাত সংক্রান্ত আজকের আলোচনাটি আপনাদের কাছে কিছুটা হলেও ভালো লেগেছে। যদি ভালো লাগে এবং মনে হয় এটা অন্যরা শুনলে উপকৃত হবে, শেয়ার করে দিবেন, আমাদেরকে আপনাদের মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে উৎসাহিত করবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী আলোচনাগুলো না হয় আপনি কিভাবে জানবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।